বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাংবাদিক কামাল শিশির, গ্রাম্য প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক সাঙ্গ, দৈনিক কক্সবাজার ৭১। আমার বাড়ি ইটগড়। আমি ইটগড় শিকদারপাড়াস্থ তথা মাইজপাড়ার নিবাসী জহিরুদ্দিন শিকদারের পুত্র। আমি দীর্ঘদিন প্রায় ২১ বছর ধরে সাংবাদিকতায় রয়েছি। সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহ আরও বিভিন্ন কার্যক্রম নিয়ে আমি চলমান রয়েছি। ইতিমধ্যে আমার মনে একটা স্বাদ জাগে যে আমি একটা বাগান করব, ফলজ বাগান। তা আল্লাহ আমাকে কবুল করেছেন। আমি ফলজ বাগানটা করেছি আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে। আমার বাগানে প্রায় ১,০০০ মতো গাছ রয়েছে। তন্মধ্যে আম গাছ, জলপাই, আমলকি, পাশাপাশি পেয়ারা গাছ তথা যেটা আমরা গয়াম বলি আঞ্চলিক ভাষায়। এই গাছগুলোতে ইতিমধ্যে ফল ধরা শুরু করেছে। অনেকেই আমার বাগান থেকে আম না ধরলেও এখন আম ধরে নাই। আমি একটা আম গাছের পাশাপাশি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আম গাছটা। আমার মনে হয় আগামী বছরই এই গাছে ফলন আম দিবে। তবে আমার বাগানে ইতিমধ্যে জলপাই, আমলকি, পেয়ারা ধরেছে। ইটগড়ের প্রায় এলাকার মানুষ অর্থাৎ পার্শ্ববর্তী করলিয়ামুড়া, এরপরে আপনার চগিরাকাটা, এরপরে বদ্ধপাড়া সহ আরও বিভিন্ন গ্রামের লোকজন আমার বাগান থেকে আমলকি, পেয়ারা, জলপাই খেয়ে আমার জন্য দোয়া করতেছেন। এই বাগানে আমার স্ত্রী রাজিয়া বেগম, আমার মরহুম মা নূরজাহান বেগম ব্যাপক কষ্ট করেছেন। তারা জঙ্গল কেটেছেন, আমিও দীর্ঘদিন জঙ্গল কেটেছি। পাশাপাশি এখান থেকে আশপাশের লোকজন যারা আছে আমাকে সহযোগিতা করেছেন। তন্মধ্যে যারা রয়েছেন অনেকে এখনও বর্তমানে আমার বাগানে পরিচর্যা করতেছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা দেশ বিদেশে এই ভিডিওটা পোস্ট করার পর দেশ বিদেশে দেখবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আমার বাগানটা আপনারা পুরো ভিডিওর মাধ্যমে দেখবেন। এবং আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনাদের প্রতি আবেদন রইল, নিমন্ত্রণ রইল, আপনারা এখনই আসলেই আমার বাগানে জলপাই পাশাপাশি অলমতি খেতে পারবেন। আপনাদের প্রতি দাওয়াত রইল। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমার এই বাগানটা পুরোটা ঘুরে ঘুরে দেখাতে আমি চেষ্টা করতেছি। আপনারা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সফলতা, কতটুকু মানে আপনাদের পাশে পারতেছি আমি জানি না। আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা বাগানটা দেখবেন। বাগানটা দেখার পর আমার জন্য দোয়া করবেন। আর আমাকে যারা সহযোগিতা করছেন তার মধ্যে রয়েছেন বিশেষ করে আমার সগেরাকাটা সায়েদ মামা, সবাই অনেকে সায়েদ হোসেন নামে চিনেন আপনারা। এরপরে আমার পাশে রয়েছিল আমার এই বাগানটা করার সময় আমার বাবা জহিরুদ্দিন শিকদার ছিল, আমার মা নূরজাহান বেগম ছিল, আমার স্ত্রী রাজা বেগম ছিল, পাশাপাশি এই করুলামরাস্ত মনিরুজ্জামান এবং তার বাবা মোহাম্মদ সলিমউদ্দিন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এরপরে যারা রয়েছেন তারা হচ্ছেন তার মা সলিমউদ্দিনের স্ত্রী তথা মনিরুজ্জামানের মা গোলজার বেগম। অনেকেই আমাকে বাগানটা করতে সহযোগিতা করেছেন। আমি সবাইকে অনুরোধ জানাবো বাগানটা ঘুরে ঘুরে দেখার জন্য। সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আম গাছের এই গোড়ায় দাঁড়িয়ে আছি। এইরকম এই শত শত আম গাছ রয়েছে, আপনারা যা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই আম গাছগুলো ইতিমধ্যে আমার মনে হয় আগামী বছরই ফলন দেওয়া শুরু করবে। তো আপনারাও দোয়া করবেন যাতে আম গাছগুলো তাড়াতাড়ি ফলন দেয়। এই আমগুলো ফলন দিলে আপনারা আমরা সবাই খেতে আসব। আমি তো বারবারই বলছি, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে এই ফলজ বাগানটা আমার একটা শখের বাগান ছিল, শখের। এখান থেকে আমি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে কখনো আশা করি নাই। আমার শুধু একটাই শখ, একটাই স্বপ্ন, সেটা হচ্ছে যে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকাবাসী সহ মিলে এই বাগান থেকে ফল খাবো। এইটাই আমার স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা আমার স্বপ্নগুলো পূরণ করতে যাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আমার এই বাগানটা দেখবেন। আমি এদিকে বাগানের ভিতরে চলে যাচ্ছি। এখানে আপনারা আমার সহযোগী অনেকেই দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাগানটা যাতে আরও সফল হয়। আমি ইতিমধ্যে জলপাই আমলকি, যেটা আমরা অলমতি বলি, আমার বাগানের অলমতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। এই যে দেখেন অনেক অহরহ অলমতি ধরেছে। আমি একটা ডাল
আমি একটা ঢাল আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরকম আমলকি অহরহ রয়েছে আমার বাগানে এখনও। আপনারা যারা এখনও দূর দূরান্তে আছেন, যারা কাছে আছেন, এখনইও চলে আসতে পারেন। ভিডিওটা পোস্ট করার পরপরই চলে আসতে পারেন। আর মন চাইলে যে কোনো মুহূর্তে আপনারা আসলে এখানে এই আমলকি পাবেন। আমি বলবো আপনারা আসলে যারা এখনও দূর দূরান্তে অজানায় রয়েছেন, আপনারা দয়া করে আসবেন আমার বাগানে। আমি আপনাদেরকে বাগানের এই উপরের দিকে একটু এই আমলকির একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা একটু উপর দিকে ফলো করলে দেখতে পারবেন অহরহ ওই আমলকি, যেটা আমরা অলমতি বলি, রয়েছে এই গাছে। এগুলা আসলে খুবই একটা শখের জিনিস। যারা আসলে আনন্দটা উপভোগ করতে চায় তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দিচ্ছি। সেটাই কারণ একটা বাগান মানে একটা আনন্দ। তো আমি আরেকটা আমলকি গাছের গোড়ায় আসলাম। দেখেন আপনারা, বিশেষ করে গাছটা অনেকটা বড়। এই গোড়াটা দেখতে গেলে এরকম আপনি পিছনে দেখতে পাচ্ছেন অহরহ গাছ চতুর্পাশে। এখানে শুধু আপনারা এটা নয়, আমি আপনাদেরকে এবারে নিয়ে যাব একটি পেয়ারা গাছে, যেটা আমরা গোয়াম গাছ বলি। এরকম গোয়াম গাছও রয়েছে অহরহ, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। আপনাদের প্রতি আসলে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আসুন আমার বাগানের ফল খেতে আসুন। আমলকি, জলপাই, পেয়ারা খেতে আসুন। আমার এটাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল। তো আমি বলবো যে এই বাগানটা দীর্ঘদিনের কষ্টের ফসল। এই কষ্টটা আল্লাহ আমাকে যে সফল করেছেন, সেটার জন্য আমি মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করতেছি। তো পাশাপাশি আপনাদের প্রতি আবারও আমন্ত্রণ, আমার এই বাগানে আসবেন। আমি এবার একটা জলপাই গাছের দিকে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। আমি এদিকে আপনাদেরকে হাত নেড়ে দেখাচ্ছি। চতুর্পাশে আমার এই গাছ রয়েছে। আমার এই গাছগুলো অনেক কষ্টের। এই কষ্টটা শুধু আমার একার নয়, বিশেষ করে আমার গর্ভধারণী মা, যে মা আমাকে জন্ম দিয়েছেন। আমার মায়ের বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে ভোলা। আমার একজন মামা ছিল সেনাবাহিনীর অফিসার, পাশাপাশি মুক্তিযোদ্ধা। আমার মা, সে মা নূরজাহান বেগম গত 2016 সালের 2 অক্টোবর হঠাৎ করে মারা গেছেন। তেমন কোনো রোগ ছিল না, আল্লাহর অশেষ ডাকে নিয়ামতের কারণে সে চলে গেছেন। তিনি অনেক কষ্ট করেছেন, আমার সাথে এখানে রাতও কেটেছেন। তো আমি বলবো যে আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন একটু। আমি এবার আপনাদেরকে একটা দেখাচ্ছি জলপাই গাছ। এই জলপাই গাছটা দেখেন, আসলে আপনাদের এই দেখাচ্ছে এই কারণে, এই জলপাই গাছটা এত বড় করার পিছনে আমি কতটুকু শ্রম দিয়েছি। এই জলপাই গাছটা বড় করার পিছনে এর চেয়ে অনেক বড় গাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আমি অনেক শ্রম দিয়েছি এই বাগানে। এই শ্রমের ফসল আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহর নিকট সবসময় শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে আরও প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে জীবনে অনেক প্রতিষ্ঠিত করেছো, এই বাগানটা আমাকে আরও সফলতা দিবে। তো আমি বলবো আপনারা একটু চতুর্পাশে বাগানটা দেখেন। আমি আরেকটা জলপাই গাছের গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এর পাশে আপনাদেরকে বলবো, আমি ইতিমধ্যে বাগানে যে একটু পরিচর্যার জন্য বেশ কয়েকদিন ধরে বাগানে আসতেছি, আজকে 4-5 দিন ধরে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটু ঘুরে দেখুন আমার ভিডিওর পাশাপাশি। আপনারা একটু লক্ষ্য করুন, আমার গাছগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু পরিশ্রম এখানে আমার হয়েছিল, আরও হচ্ছে, এখনও শ্রম দিয়ে যাচ্ছি। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে একটু বিশাল একটা জলপাই গাছ। আপনারা উপরের দিকেও বড় করলে দেখতে পাবেন গাছটা ইতিমধ্যে কত বড় হয়েছে এবং গোড়া কত বড়। এরকম আশপাশে অহরহ আমার জলপাই গাছ আর আমলকি গাছ রয়েছে। এই গাছগুলো আমার প্রাণ, এখন বলতে গেলে এই গাছগুলোই আমার এই প্রাণ। এই গাছগুলি জড়িয়ে ধরে আমি এখন জীবন কাটাতে চাই। ভবিষ্যতে আমার যে একটা স্বপ্নের মধ্যে ছিল এই বাগানটা করার, আল্লাহ আমাকে সফল করিয়েছেন। বাগানটা আমার শখের বাগান ছিল। গাছগুলো দেখলে আমার অনেক এখন খুব মায়া লাগে। এই গাছের গোড়ে আমার প্রতিদিন আসতে মন চায়। আমি সপ্তাহে একবার আসি, মাঝে মধ্যে সপ্তাহে 2বারও আসি। সম্প্রতি প্রতিদিন আসতেছি এখানে আমার এই বাগানে। এখানে অনেক আমলকি রয়েছে, জলপাই রয়েছে গাছগুলোতে। এগুলো আমার পাশাপাশি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, বিশেষ করে এই যে ঈদগড়ের প্রায় এলাকার লোকজন এখানে প্রতিদিন আসতেছে। কেউ আমলকি, কেউ জলপাই, কেউ পেয়ারা নিয়ে যাচ্ছে। তো আমি আবারও একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশেষ করে এবার যাবো একটা আম গাছের গোড়ায়। এই যে একটা আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন,
এই আম গাছগুলো আসলে আমি আপনাদেরকে আরেকটি জানাতে চাই। এই আম গাছের চারাগুলো আনছিলাম আমি ইয়ের থেকে, সেটা হচ্ছে যে আমি আনছিলাম টেকনাফ থেকে। এটা অনেকেই বারমাইয়া আম গাছ হিসাবে বলে। এই এই আম গাছগুলো একদিন আমার এক মঞ্চমায় তাকে টেকনাফ এই আপনার ওই গ্লোব কোম্পানির বিভিন্ন মালামালের ডিস্ট্রিবিউটর, যার নাম কুরশেদ, সে ওখান থেকে আমার জন্য প্রায় এই 250 মতো চারা পাঠাচ্ছিল। এই চারাগুলো পাঠানোর সময় কাভার ব্যান করে আনার সময় বিজিবির কিছু সদস্যরা চারাগুলো আটক করেছিল। বলতেছে এখান থেকে কোনো ইটগড়ে অথবা এদিকে চারা যাবে। তা আমি যখন ফোন দিয়েছিলাম, আমি সাংবাদিক কামাল শিশির পরিচয় দেওয়ার পরে বিজিবি সদস্যরা বলছে না, আমরা আসলে আপনার চারার প্রতি কোনো আমাদের চাওয়া পাওয়া ছিল না, আমরা কাভার ব্যানটা একটু চেক করছিলাম, সমস্যা নেই কামাল ভাই, আপনার চারা আমরা ছেড়ে দিচ্ছি। তা আমি সেই দিন বিজিবিদেরকেও ধন্যবাদ জানাইছিলাম, কারণ সাংবাদিকদের একজন সাংবাদিকের সব জায়গায় মূল্যায়ন রয়েছে। তো এই আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় আগামী বছরে আমি একটু উপরের দিকে দেখার জন্য কত সুন্দর একটা আম গাছ একটু আপনাদেরকে অনুরোধ করব। আমার ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা আম গাছ। এই আম গাছটা আসলে যখন আমি দিবে, আমি সর্বপ্রথম অনুরোধ করব আমার আজকে যে ভিডিও ম্যান তথা আমার মামা সাইদ হোসেনকে আম আসার জন্য। এর পাশাপাশি বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার মা বাবা আত্মীয় স্বজন যারা এখানে রয়েছেন, ইটগড় থেকে শুরু করে সব জায়গায় আপনারা আসবেন। আমার বিক্রি করার তেমন কোনো উদ্দেশ্য নেই, আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমি এখান থেকে খেয়ে সবাই আমরা আনন্দে থাকবো, খুশিতে থাকবো। একটা জিনিস, এই ফল ফলাদের গাছগুলো যতই মানুষকে খাওয়াতে পারবো, আমি ততই নিজেকে সফল মনে করব। তো এই পর্যায়ে আমি আরেকটু আমার বাগানের পূর্ব দিকে যাচ্ছি, সেটা আপনারা একটু লক্ষ্য করুন। পূর্ব দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই আমলকি গাছ, এই জলপাই গাছ, পাশাপাশি আম গাছ, এরপরে আরও অহরহ বিভিন্ন ধরনের যেটা আমি বলবো এই আমরা যেটা পেয়ারা গাছ বলি, গোয়াম গাছ এক কথায়। অনেকেই এই যে গোয়াম গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে সম্প্রতি এটা আগাছা পরিষ্কার করার সময় অনেক লতা পাতা রয়েছে, এগুলা আমি নিজেও সবসময় পরিচর্যা করি। পাশাপাশি লোকজন রয়েছে আমার বাগানে পরিচর্যা করার জন্য, এরাও পরিচর্যা করতেছে, আমিও করি। আমি সবার প্রতি আসলে এটা কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে শুকরিয়া, পাশাপাশি যারা আমাকে এত কষ্ট করেছেন, আমার সহযোগিতা করেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার বাগানের একটু আশপাশের গাছগুলো দেখার জন্য অনুরোধ জানাবো। বিশেষ করে এই যে জলপাই গাছগুলো কত বড় বড় এসেছে, এইদিকে আছে। তো এগুলা খুব কষ্টের, আসলে অনেক কষ্ট করে বাগানটা করেছে, একদিনে দাঁড় করাতে পারে নাই এই গাছগুলো। আজকে এত বড় বড় গাছগুলো হওয়ার পেছনে অনেকেরই কষ্ট, আমার পাশাপাশি। তো শুধু এটুকুই বলবো, আপনারা দোয়া করবেন সফলতা যাতে পাই। আর সফলতা বলতে আমি এটুকুই আর কি, আমার চাওয়া বা একটা হচ্ছে, সেটা হচ্ছে গাছগুলো আপনাদের জন্য, সবার জন্য উন্মুক্ত আছে, সবার জন্য উন্মুক্ত, ফল ফলাদির জন্য আমার কোনো ইয়া নাই, বাধা বিপত্তি নাই। যার মন চায় আপনারা এসে এখান থেকে ফল খেয়ে যাবেন, যাদের মন চায় আপনারা এসে ফল খেয়ে যাবেন। তো এবার আমি আপনাদেরকে একটু আমার বাগানের উত্তর সাইডে নিয়ে যাচ্ছি, উত্তর দিকে, সেটা আপনারা একটু ফলো করুন ভিডিওটার মাধ্যমে। আপনারা দেখতে পাবেন এখানে গাছগাছালির কী পরিমাণ রয়েছে, যেটা আমি সর্বশেষ দেখাতে চাই। সেটা হচ্ছে যে এবার আমরা আমার বাগানের সর্বশেষ উত্তর সাইডে আসলাম, অনেক আম গাছ রয়েছে এসেছে। আপনারা ভিডিওতে আম গাছগুলো একটু ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক বড় বড়ও রয়েছে, অনেক ছোটো বড় অনেক গাছ রয়েছে আম গাছ। আমি এবার একটা সারিবদ্ধ আম গাছের গোড়ায় দাঁড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন একই লাইনে গাছ, আশপাশে সব আম গাছ। এই আম গাছগুলোতে আমার খুব ধারণা আর কি আগামী বছরই ফল দিবে, আম ধরবে। তো যখনই আম ধরে আমার সর্বদা এই একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে আপনারা বাগানের এই ফলগুলো খেতে আসবেন। আমার এই লক্ষ্য একটাই, আমার একটা হচ্ছে যে আমি এটার মাধ্যমে এই বাগানটার মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই, যেটা হচ্ছে আমার বাগানে সবার জন্য উন্মুক্ত, যে যাই বলুক না কেন আমার ফল ফলাদিগুলো উন্মুক্ত, আমি কারোর জন্য বাধা তেমন আমার নাই। তবে আমি এবার একটু বাগানের আমি এর দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ওই পশ্চিম দিকে, বাগানের পশ্চিম দিকে যাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি অনেক গাছ, এখানে আম গাছ রয়েছে, পাশাপাশি জলপাই গাছ রয়েছে, আমলকি গাছ যেটা অলমতি গাছগুলি এটা রয়েছে। তো আমি মহান রব্বুল আলামিনের নিকট আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আমার এই বাগানটা আজকে এত বড় গাছ হয়ে যাচ্ছে, এত সফলতা পাচ্ছি সেটার জন্য। সর্বশেষ আমি যেটা একটা গাছের গোড়ায় যেতে চাই সেটা হচ্ছে একটা আম গাছের নিচে যাব, একটা জলপাই গাছের নিচে, তারপরে আপনাদের থেকে বিদায় নিয়ে যাব ভিডিওটার মাধ্যমে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। সতর্ক হরকম ভিডিও হলাম নামক গাছে সারা হকান গাছের গোড়া তোরালাম তোমার দোস্ত দর গাছ হচ্ছে আম গাছ চলো না ফেলিয়ে। আমি সর্বশেষ একটা আম গাছের গোড়ায় আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমার আম গাছের পাশাপাশি গোয়াম গাছ রয়েছেন, জলপাই গাছ রয়েছেন। আমি একটু পরে আপনাদের কাছ থেকে ভিডিওটার মাধ্যমে বিদায় নিয়ে নেব। তো আমি একটা বড় একটা গাছের পাশে না একটা ছায়ায় যাচ্ছি, ছায়ায় আমি আর 2 মিনিট কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। সেটা হচ্ছে যে আমি এইমাত্র একটা এই জলপাই গাছের গোড়ায় দাঁড়ালাম। তা আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটা দেখেছেন অথবা দেখবেন তাদের সকলের প্রতি আমার বাগানে আসার জন্য আমন্ত্রণ রইল। আমার বাগানের ফল আপনাদের জন্য মুক্ত রয়েছে, আপনারা দোয়া করবেন এবং আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আর আজকে যিনি আমার এই ভিডিওটা করতে সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় মামা, যিনি সুদূর সৌদি আরব থেকে কিছুদিন আগে দেশে এসেছেন। এছাড়া উনি বিভিন্ন দেশে ছিলেন, আমার জানা মতে উনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছিলেন। আজকের কক্সবাজার পত্রিকা সহ আর বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার জগতে ছিল। ওনার আর আমার একটাই উদ্দেশ্য, আমরা সাংবাদিকতা করি জনকল্যাণের জন্য, মানব সেবার জন্য। আমাদের সংবাদ জগতে গিয়ে আমাদের এমন কোনো চাওয়া পাওয়া নেই, আমরা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে চাই। আমরা ভবিষ্যতেও আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে যে আমরা জনকল্যাণে মানব সেবায়। আমার একটা ঈদগড় একটা সংগঠন রয়েছে, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ। এই সাংবাদিক ও লেখক পরিষদের মাধ্যমে আমরা ঈদগড়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি, করব। আমার একটাই অনুরোধ, আপনাদের যদি আমাদের মাধ্যমে সেবার প্রয়োজন মনে করেন এবং যেখানে উন্নয়ন সম্ভাবনা এবং মানুষ নির্যাতিত হচ্ছে এরকম কোনো সংবাদ পেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেবায় সবসময় নিয়ে যেতে থাকবো। বিশেষ করে আমার পাশাপাশি আমার মামা, যিনি আজকে এই ভিডিওটা ধারণ করেছেন, আমার মামা সাইদ হোসেন, যাকে অনেকেই মনিরুজ্জামান মেম্বারের ভাতিজা হিসাবে বললে অনেকেই চেনে, আবার নিজেরও একটা ওনার পরিচয় রয়েছে। উনি একজন সংবাদ জগতের সংবাদকর্মী, আজকের কক্সবাজার পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করার পাশাপাশি এখনও বিভিন্ন ইয়াতে জড়িত আছে। আমি অনুরোধ করব আপনারা সবাই দোয়া করবেন এবং আমার এই বাগানটাতে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।